তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে আজ 18ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বাড়তি টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে। মার্চ মাসের টাকা কিন্তু এবার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। তো লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কত তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই সঙ্গে যারা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন, অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে, এছাড়াও আপনাদের আবেদনপত্রটি বিডিও অফিস থেকে অ্যাপ্রুভাল করে দেওয়া হয়েছে, তো সেই সমস্ত মহিলারা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবে? অর্থাৎ যে সমস্ত নতুন মহিলারা এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন কি না, আর ফেব্রুয়ারি মাসে টাকা না পেলে তাদের অ্যাকাউন্টে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। এছাড়াও আগামী মাস অর্থাৎ মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে, সেই সঙ্গে যারা এই সমস্ত প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করে রেখেছেন তারা কবে থেকে টাকা পাবেন, সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কিন্তু অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাড়তি টাকা দেওয়া হবে, অর্থাৎ ডবল টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো এই ডবল টাকা কোন কোন মহিলারা আগামী মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটাও বলে দেব এই ভিডিওতে। তাই আপনি যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা জানি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসেই 500 টাকা বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকার বদলে দেওয়া হচ্ছে 1500 টাকা এবং 1200 টাকার বদলে দেওয়া হচ্ছে 1700 টাকা। কিন্তু আগামী মাস অর্থাৎ মার্চ মাসে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে। সেই সঙ্গে নতুন মহিলাদের অ্যাকাউন্টে টাকা কবে থেকে দেওয়া হবে এই নিয়ে কিন্তু একটি আর্টিকেলের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়াও আগামী মার্চ মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে সমস্তটাই চলুন দেখে নিই আর্টিকেলের মাধ্যমে। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে রাজ্য সরকারের আজ বিরাট বড় ঘোষণা। 2026 নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার তারিখ, সেই সঙ্গে মার্চ মাসে কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে সমস্ত মহিলাদের। তো চলুন দেখে নিই লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং নতুন আবেদনকারী মহিলাদের টাকা দেওয়ার বিষয় আজ রাজ্য সরকারের তরফে নতুন কী আপডেট ঘোষণা করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় সাড়া ফেলে দেওয়া প্রকল্প হলো এই লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক মহিলাই কিন্তু বর্তমানে 1500 টাকা ও 1700 টাকা এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এই প্রকল্প 2021 সাল থেকে চালু করা হয়েছিল। প্রত্যেক বছর দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে অনেকেই আবেদন করেছিলেন এই প্রকল্পে। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে 500-1000 টাকা করে দেওয়া হতো। তারপর 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই প্রকল্পের টাকা দ্বিগুণ করে দেন মাননীয় মুখ্যমন্ত্রী। তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পেতেন 1200 টাকা। এরপর এই ফেব্রুয়ারি মাসে রাজ্যের নতুন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1000 টাকার বদলে 1500 টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা পাচ্ছেন 1200 টাকার বদলে 1700 টাকা। তাই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতি মাসে আর্থিক সাহায্য পেতে বহু নতুন আবেদনকারী এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদনপত্র জমা করেছেন এবং প্রত্যেক বছর নতুন করে প্রায় 5 থেকে 7 লক্ষ বেশি আবেদনপত্র এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জমা পড়ে। যেমন 2025 সালে 24শে জানুয়ারি থেকে শুরু করে 1 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 3 লক্ষেরও বেশি নতুন আবেদনপত্র জমা পড়েছে। আমরা জানি কিন্তু প্রত্যেক বছরই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মা বোনেরা এই প্রকল্পের জন্য আবেদন করে থাকেন। গত বছরেও প্রায় 3 লক্ষ মহিলা এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন। রাজ্য বাজেটেও মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রায় 21 লক্ষ নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাস থেকেই টাকা দেওয়া হবে। কিন্তু অনেকেই এই টাকা ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তো তারা কবে পাবেন ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সেই সঙ্গে বলা হয়েছে তাই এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার বিষয় মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করে জানিয়েছিলেন, যাদের ইতিমধ্যে 90% যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা আগামী মার্চ মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। তবে এই ফেব্রুয়ারি মাসে অনেক নতুন মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি।
তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসে ব্যাঙ্ক ভ্যালিডেশন এরর দেখাচ্ছে, অর্থাৎ ব্যাংকের নামের সঙ্গে তাদের ফর্মে অর্থাৎ তারা যে ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন সেই নামের কিন্তু মিল ছিল না। সেই জন্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্ভব হয়নি। তো যে সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের এই সমস্যা হয়েছে তারা অতি অবশ্যই বিডিও অফিসে যোগাযোগ করবেন। সেখানে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আধিকারিকরা আছেন তাদের কাছে গিয়ে আপনি এই সমস্যার কথা বলবেন। তারা ওখান থেকেই আপনার সমস্যার সমাধান করে দিতে পারেন। তা না হলে হয়তো বলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে ব্যাংকের কেওয়াইসি আপডেটটা করতে বা ব্যাংকের আধার লিঙ্ক করতে। এই কাজটা যদি আপনারা এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই করে ফেলতে পারেন তাহলে কিন্তু আগামী মার্চ মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। কারণ আমরা জানি রাজ্য বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন প্রায় 21 লক্ষ নতুন আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হবে। কিন্তু অনেক নতুন আবেদনকারী এই ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে টাকা পাননি এই একটি কারণের জন্য। তাই যারা টাকা পাননি তারা যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কাজটা করে ফেলতে পারেন তাহলে কিন্তু মার্চ মাস থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। এবার জানিয়ে দেব যারা পুরনো আবেদনকারী অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন তাদের অ্যাকাউন্টে মার্চ মাসে কবে থেকে টাকা ঢুকতে শুরু করবে। তো বন্ধুরা, মার্চ মাসে টাকা দেওয়ার কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করা হবে। লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা 3 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, এমনটাই সূত্রের তরফে খবর। আশা করা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকা 1 তারিখ থেকে প্রসেস করা শুরু হবে এবং 3 থেকে 5 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরেই কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে। এই সমস্ত প্রকল্পের টাকা মার্চ মাসের 7 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। অর্থাৎ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আগামী মার্চ মাসের 7 তারিখ থেকে শুরু করে 9 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে, এমনটাই জানা যাচ্ছে। এবার জানিয়ে দেব লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসে কারা ডবল টাকা পাবে। তো বন্ধুরা, যে সমস্ত মহিলারা সার্ভারের সমস্যার জন্য এই ফেব্রুয়ারি মাসের টাকা এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি, তারা যদি এই ফেব্রুয়ারি মাসের মধ্যে টাকা না পান তাহলে কিন্তু মার্চ মাসে 2 মাসের টাকা এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। এক্ষেত্রে সেই সমস্ত মহিলারা কিন্তু মার্চ মাসে তপশিলি জাতি উপজাতির মহিলা হয়ে থাকলে পাবেন 3,400 টাকা, আর সাধারণ শ্রেণীর মহিলা হয়ে থাকলে পাবেন 3,000 টাকা। একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, আর একবার মার্চ মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই সমস্ত মহিলারাই কিন্তু মার্চ মাসে অতিরিক্ত টাকা পাবে। এরপর জানিয়ে দেব যারা নতুন করে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা কবে থেকে টাকা পাবেন। তো এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার বিষয় এখনও কিন্তু রাজ্য সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। যারা এই সমস্ত প্রকল্পে নতুন করে আবেদন করে রেখেছেন তাদের এখনও কিন্তু একটু অপেক্ষা করতে হবে টাকা পেতে। যখনই শূন্যপদ ঘোষণা হবে তখনই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়ার কাজ শুরু হবে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার মার্চ মাসের টাকার এই ছিল একটি নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অন করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।